প্রথমেই আমি আমার অডিওটাকে নিয়ে আসি যেটার মধ্যে নয়েস আছে। দেন ইম্পোর্ট করার পর জাস্ট আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ইম্পোর্ট করেছি। এরপরে আমার যেটা কাজ হবে, আমি চাইলে এটাকে আমার বোঝার সুবিধার জন্য আমি রেড কালার করে নিতে পারি। অতঃপর এটাতে আমি ডাবল ক্লিক করে আমাদের যে রেড মার্ক এরিয়াটা আছে মানে ওয়েভের মতো, এটাতে ডাবল ক্লিক করে আমি উইন্ডো নিয়ে আসতে পারি। যে এই উইন্ডোটার কাজ হলো, এখান থেকে আমি ওয়েভের মধ্যে রাইট বাটন ক্লিক করেই আমি আমাদের এডিসন এডিটরটাকে নিয়ে আসতে পারি। এই এডিটরের কাজ হলো, এখান থেকে আমি আমার ওয়েভটাকে আরও ভালো মতন অ্যানালাইসিস করতে পারি এবং সামনের দিকে যে নয়েজ প্রোফাইলের মতো একটা অংশ আছে সেটাকে আমরা ধরে নিচ্ছি নয়েজ, এবং রাইট বাটন ক্লিক করে আমি এটাকে নয়েজ প্রোফাইল হিসেবে অ্যাকোয়ার করে নিলাম। আমাদের ব্রাশের মতো সিম্বলটা আসলে নয়েজ প্রোফাইল অ্যাকোয়ার করে, এবং পুরোটাকে আমি সিলেক্ট করে এরপরে ব্রাশের আইকনটাতে লেফট বাটন ক্লিক করে আমাদের ক্লিন আপ বা ডিনয়েজের উইন্ডো নিয়ে আসছি। এবার এখান থেকে আমি থ্রেশহোল্ড ভ্যালু অথবা ফ্রিকোয়েন্সি স্কেল অ্যান্ড অ্যামাউন্ট এটাকে বাড়িয়ে কমিয়ে অ্যাকসেপ্ট দিতে পারি। ঠিক এইভাবেই আমি চাইলে আমার পুরো একটা অডিওকে নয়েজ ক্লিন করতে পারি খুব ইজিলি উইথ দ্য হেল্প অফ এফএল স্টুডিও। অ্যান্ড দেন আমি আবার কালার করে দিতে পারি গ্রিন মার্কে। সো আমাদের রেড মার্কটা হলো নয়েজযুক্ত এবং গ্রিন মার্কটা হলো নয়েজ ছাড়া। এবার আমি আমাদের What's good, people? জিনিসটা শুনলে বুঝতে পারবো। I'm here in Times Square, New York. We're gonna দ্যাটস ইট। এরপর জাস্ট এক্সপোর্ট করার কাজ।